আসসালামু আলাইকুম। আজকে আমি মজাদার রেসিপি নিয়ে আসলাম। এই যে মুরগির মাংস ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। ঝটফট একটা নাস্তা বানিয়ে ফেলবো রুটি দিয়ে খাওয়ার জন্য। তো এই মাংস এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইতেই আমি মাংসগুলো ভালোভাবে ভেজে নেব। তো এখানে তেল দিয়ে দিলাম। ভালোভাবে মাংসগুলো ভেজে নিতে হবে। মাংসগুলোতে একটু হালকা লবণ দিব, একটু হলুদের গুঁড়া দিব, সামান্য মরিচের গুঁড়া দিব। এটা এখন হাত দিয়ে ভালো করে মাখায়া নেব। তারপরে তেলের উপর ছেড়ে দিব। এই তো তেলের উপরে মাখানো মাংসগুলো দিয়ে দিব। এটা এখন ভালোভাবে নেড়ে চেড়ে কয়েক মিনিট অপেক্ষা করব। আর চুলা মিডিয়াম আঁচে রাখবো যাতে পুড়ে না যায়। এগুলো বড় বড় দু একটা হাড় আছে, সমস্যা নেই। কিছুক্ষণ পর আবারও চলে আসলাম। এই যে দেখুন মাংসগুলা আমার অনেক ব্রাউন কালার চলে এসেছে। ভাজা প্রায় শেষের পথে। মাংস ভাজা শেষ। দেখেন কত সুন্দর মাংস ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। এখন আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি কেটে দিয়েছি। এখানে আমি এখন তেল দিয়ে দিব পরিমাণ মতো। এরপরে দিয়ে দেব তিনটা এলাচ, একটা তেজপাতা, কয়েকটা দারচিনি, কয়েকটা জিরা। মাংসতে লবণ একটু দেওয়া ছিল, এজন্য অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখানে আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম। তো পেঁয়াজ এখন আমার যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার আসবে না ততক্ষণ পর্যন্ত এভাবে তেলে নাড়াচাড়া করতেই থাকবো। মশলাগুলোও ভালোভাবে মেশানো হয়ে যাচ্ছে। একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। যে যেরকম ঝাল খাইতে পছন্দ করে। এখানে আমি শুকনা মরিচ একটা ভেঙে দিলাম। এখানে আমি একটু পানি অ্যাড করে দেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষিয়ে না নিলে মাংসর একটা গন্ধ লাগতে পারে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে ওই গন্ধটা চলে যাবে। কম মশলা ছাড়াই রান্না করা হচ্ছে। এই যে মশলা কষানো আমার হয়ে গিয়েছে। এখানে আমি এখন মাংসগুলো ঢেলে দেব। এই যে ঢেলে দিলাম। এই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর চুলা মিডিয়াম আঁচে রাখবো। কিছুক্ষণ পরে আবারও চলে আসলাম। এই যে আমার মাংস রান্না করা হয়ে গেছে। একটু পরে আমি এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে, কত সুন্দর, দারুণ লাগতেছে, তাই না? তো আমার এই মাংসগুলা বাটিতে ঢেলে নিয়েছি। এখন এটা গরম গরম রুটি দিয়ে পরিবেশন করব। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই এই মজাদার রেসিপি আপনারা তৈরি করে খাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার সাপোর্ট দেবেন, সাবস্ক্রাইব করবেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।